আস্তে আস্তে করে নামাবে, দেখবে। ঠিক আছে, যাক 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 যাক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। ঠিক আছে মামা। কোন গাছতলায় নিয়ে এলে? গাছতলাতেই শান্তি, সেটা বড় কথা না, খাওয়া দেখো। সেটাই তো বলছি। আজকেও আমরা চলে এসেছি একটা সুন্দর ব্লক নিয়ে তোমাদের জন্য। তা আজকে এসেছি আমরা পাঁচকুড়া জঙ্গলে একটা বড় মোল গাছের নিচে, অসাধারণ মানে ছাওয়া, মানে গরমে শান্তির জায়গা বোধ হয় এটাই। ঠিক আছে, তা রান্না বান্না হবে আজকে খুদের ভাত আর একদম দেশি স্টাইলে ইলিশ মাছ ভাজা, সঙ্গে থাকবে কাঁচা পেঁয়াজ আর আর থাকবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আলু সেদ্ধ। আলু সেদ্ধ। তা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। মামা একদম শুরু কি যায়? দিল তো গার্ডেন গার্ডেন হবে আজকে, কারণ আমরা কিন্তু গার্ডেনেই আছি, ফুল গার্ডেন। অনেকদিন পরে খুদের ভাত খাচ্ছি। আমি নিজেই ভুলে গেছি যে লাস্ট কবে এই খুদের ভাত খেয়েছি। মামা আমিও তো, খেতে কিন্তু দারুণ লাগে, হেভি টেস্ট লাগে। আগে প্রচুর খেতাম খুদের ভাত সকালের টিফিনে। খুদের ভাত, একটু শাক ভাজা, দারুণ লাগে কিন্তু। মামা লাউ পাতা শুধু লোক হেভি লাগে কিন্তু, লাউ পাতা। ওই মুকুলদা জল নিয়ে চলে এসছে। ও মুকুলদা, জল আনলে? ঠিক আছে ঠিক আছে। জল তো অনেক দূরে গো। তা জলও নিয়ে এসছে মুকুলদা। সবার প্রথমে আমরা ভাত চাপিয়ে দেবো, আর মাছ কাটতে কে যাবে? তুমি না মুকুলদা? যে কোনো একদিন গেলেই হবে। আমি কিন্তু মাছ কাটতে পারি না। আচ্ছা, সে তো অবশ্যই। মুকুলদা মাছকে কাটবে? মাছ ঠিক আছে, কেটে দেবো। খুদের চালটা খুব ফ্রেশ আর সুন্দরভাবে ধুয়ে নেবো, চালটাকে ফাঁসাবো না। এই দেখুন, খুব সুন্দর চাল, একদম ফ্রেশ চাল। মামা কাকুর নাই না, একদম ফ্রেশ পরিষ্কার চালটা আছে। হ্যাঁ, আর আমি আলু ছুলে নিচ্ছি, কারণ খুদের ভাতে শুধু আলুটাই সেদ্ধ দেবো, আর এই কাঁচা পেঁয়াজ রাখবো। কাঁচা পেঁয়াজ আর ভাজা লঙ্কা এই দিয়ে মাখিয়ে ইলিশ মাছ। মামা মাছের তেল হলে তেলটাও রাখবে তো? একদম। ইলিশ মাছটাকে পিস করে নেবো। কত সুন্দর, কত বড় ইলিশ। মুকুলদা, ইলিশটা জ্যান্ত? দেখে তো মনে হচ্ছে জ্যান্ত। জ্যান্ত ইলিশটা পুকুরের তো? আমি তো বাবু জানি না। খুদের ভাত চাপিয়ে দিলাম। এই দেখুন, ছোট্ট ছোট্ট করে আলু কেটে দিয়েছি, আর গুনে গুনে 5 পিস লঙ্কা। যদি কেউ সেদ্ধ লঙ্কা খায় তো এখান থেকে নিয়েই খেয়ে নিতে পারবে। মামা খুদ রান্না হয়ে গেলে এটাকে একটা গামলায় ঢেলে নেবে। আমি কড়াইটা চটপট ধুয়ে দেবো, আর তারপর এতেই ইলিশ মাছ ভাজা হয়ে যাবে। ভাজা। কিন্তু ভাগ্নে, খুদের চালটা খুব ব্যালেন্স রান্না করতে হবে। হ্যাঁ, এই তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একদম। কারণ এই খুদের ভাত রান্নাটাও একটা ব্যাপার, জল একদম পরিমাণ মতো দিতে হবে। একটু উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু তখন ভাতটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কাটা হলো না, কাটা হয় নাই। কাটো 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 কাটো। আমি কাটবো? কাটো। আচ্ছা বেশ, ঠিক আছে, কাটি। হ্যাঁ, লো কাটো। ঠিক আছে। সত্যি বন্ধুরা, এত সুন্দর ইলিশ মানে কি দেখেই জিভে জল চলে আসছে। রান্না হওয়ার আগেই মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি। পিসটা পুরো রিং পিস করবো। এই দেখে নিন কত সুন্দর। সত্যি বন্ধুরা, একদম ইলিশটা মনে হচ্ছে এখনই টাটকা ইলিশের মতো একদম। দেখুন কত সুন্দর পেটিটা, এই পেটি বলছে সরি, রিং পিসটা।
দেখো দেখতে দেখতে ভাত হয়ে গেল। আর তো এত সুন্দর তুমি ঝুরঝুরে করেছো, একদম মাপের জল হয়েছে। হ্যাঁ, জল সত্যি। কম বেশি একদম মানে আমিও ভাবতে সঠিক পারি নাই মানে। যে এরকম খুদের ভাত আমি রান্না করতে পারবো। না, খুব সুন্দর রান্না করেছো খুদের ভাত। ক্যামেরাম্যান একটু কাছে আসো, দেখাও। একদম ঝুরঝুরে। এরকম আর আলুগুলো দাও সেদ্ধ হয়ে গেছে, নামানো- আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু পুরো সেদ্ধ। সেদ্ধ হয়ে গেছে না? আমগুলো দাও, আমি হ্যাঁ। মামা এবার নামিয়ে দাও। একবার আসো দেখে যাও। কত সুন্দর মানে ঝুরঝুরে হয়েছে, দেখে লাভ করে। সত্যি তো ভাগনে খুদ রানতে পারো তো? একদম ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। তা খুদের ভাত কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। কমপ্লিট। আর 1 মিনিট পরে কিন্তু আমি নামিয়ে দেবো। আর একটু স্টিমে রাখবো, যেটুকু জল আছে টেনে যাবে এক্ষুনি। মুকুলদা হয়েছে? হ্যাঁ, গরম হয়েছে, দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা, ইলিশ মাছ ভেজে নেবো। কড়াই গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল। মুকুলদা দাও 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 দাও। বেশি তেল দেওয়া যাবে না, কারণ কেন বলো তো? দুবার ভাজতে হবে। না না না, তেলটা বেশি কিনা তোমরা বলো। মাছের তেল আছে বলছো? হ্যাঁ। আচ্ছা, ছাড়ো ছাড়ো, আস্তে করে ছাড়ো। আচ্ছা, মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো। ও বাবু, এদিকে দাও। যখন ছোটবেলা ছিলাম, হ্যাঁ। বাবা যখন মাছ নিয়ে আসতো, ইলিশ মাছ, হ্যাঁ। তখন এরকম বসে থাকতাম কখন ভেজে দিবে। আচ্ছা, আর আজকে তুমিও ভাজছো, আমি এখনো বসে আছি, তুমি আমাকে কখন ভাজাটা তুলে দেবে। আর মানে মাত্র যা কিছুক্ষণ। ট্রেন্ড উঠছে, আমি আর থাকতে পারছি না। আর সত্যি কথা বলতে গেলে দেবে এখন? আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যখন এরকম কোনো দামি মাছ আনা হয়, যেমনি ইলিশ মাছ, মানে সত্যি করে মানে আমরা একটা অপেক্ষায় থাকি যে কখন মা মাছ ভেজে বা সেটা দিয়ে একটা সবজি রান্না করে নিয়ে আসবে, আর সেটা দিয়ে আমরা খাবো। তা খুব ভালো লাগে, ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। আর আজকের এই দৃশ্য খুদের ভাত আর ইলিশ মাছ, মানে সেইগুলোকেই বেশি করে মনে পড়িয়ে দিচ্ছে। তা তোমরাও চটপট এরকম রেসিপি ঘরে অতি অবশ্যই একবার বানিয়ে খাও। মামা হয় না এখনো? আর একটু হয়েছে, আর বেশি একটু। ঘাটাঘাটি করো না, ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ, খুব সাবধানে। মাছগুলো সুন্দর কড়া কড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন, পুরো একদম কড়া ভাজা। আমি ধরি, ওই দাও। ধরো তো মুকুলদা। কিন্তু আমি ধরলাম কেন বলো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তাড়াতাড়ি খাওয়ার জন্য ধরলাম। না না, এখন কারা খাওয়াবে না, একবারে সব ভাজা হোক তারপরে বসবো। একসঙ্গে। নাহলে কারাকারি করলে আমার সঙ্গে কিন্তু কেউ পারবে না তোমরা। হ্যাঁ, বেশ ঠিক আছে, তাহলে ভাজাই হোক একসঙ্গে। তাহলে ছাড়ো ছাড়ো, এগুলো সব চাও, তাড়াতাড়ি করে ছাড়ো, ভাজো। সত্যি। একবার সব দিয়ে দাও মা। একবার সব। হেড পিস। হেড পিস হেড পিস। ভালো লাগবে না, রেডি? রেডি। তাহলে মাছ নিচ্ছি। হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আমি নিচ্ছি। বেশ, ঠিক আছে, এই একটা নিলাম। বেছে বেছে বড় না হোক, ঠিক আছে? আচ্ছা, 3 জনের 3 পিস নিয়ে নিলাম। আর ক্যামেরাম্যানের জন্য এই এক piece রেখে এক দাও। পিস রাখবো। বাকিটা দিয়ে দাও এদিকে। বাদ বাকি খেতে থাকো, এক এক করে নেবে। ঠিক আছে। ওকে, তাহলে আর একটু দেরি করবো না, শুরু করে দেবো। চলো মামা, সামনে। আগে জমি মাখিয়ে নি, হুম, তারপর দেখবো কে কত আগে খেতে পারে। ঠিক আছে। তোমরা আমার আগে খেয়ে পারবে না খুদের ভাত, দেখা যাবে, দেখা যাবে। কারণ খুদের ভাত লবণ লাগবে এতটা? আমার ফেভারিট। না লবণ, লবণ। তোমাদের খাওয়া হয়ে গেল মুকুলদা, আমার মাখানো হয় না এখন। না, সত্যি। আমি শুরু করে দিয়েছি। শুরু করো, শুরু মানে করো। মাছ ভাজা দেখে আর চট থাকতে করে পারছি না। ধরে নেবো আমি ওদেরকে। দেখা যাবে। মাখাতে দেয় শুধু মামা, আর একটু জুজ্জাত করে না মাখালে না খুদের ভাত জমে না। না, তারপর ঠিক। বাস কমপ্লিট। সেই স্বাদ।
ভাগ্নে হুম এ জবাব নাই। সত্যি মামা, মাছটা সত্যি করে দারুণ সেন্ট মাছ, টেস্ট আছে মাছটা। হুম। টেস্ট আছে। আর এই স্বাদের ভাগ অন্য কাউকে দেওয়া যাবে না। না না, যেমনি সেন্ট মাছের তেমনি স্বাদ। মুকুলদা, হুম। ইলিশ মাছ যদি কাটা না থাকতো কত ভালো হতো, ও ধরতাম আর খেতাম। ধরতাম আর খেতাম, মানে ভয় থাকতো না, আর এবং বাচ্চারাও খেতে পারতো ভালো করে। হুম, বাচ্চা বয়স্ক। আমি দেখো এদিকে কি করেছি, ভাতের আলুটাকে লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখো মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে, একদম মচমচে, সত্যি ইলিশ ইলিশই। ভাত দেবো নি কটা মামা? যাও খাওয়াই। তা সত্যি ভিডিওটা আর বেশি বড় করছি না, অসাধারণ স্বাদ, এ স্বাদের কোনো ভাগ হবে না, সবাই তৃপ্তি করে খাচ্ছি। মুকুলদা কিছু বলার আছে? আমি কিছু বলবো না, আর খেয়ে পেট ভরে। মামা ভিডিওটা শেষ করে দাও। তো খুদের ভাত আর ইলিশ মাছের ভাজা সত্যি খুব অসাধারণ একটা রেসিপি, আর খুব সুন্দর খেতে লাগছে। আর আজকের ভিডিওটা বেশি বড় করছে না, এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।